আজ 23শে অক্টোবর আজ 6 অক্টোবর 2023 শুক্রবার। এখন বিকেল 5:13 বাজে। আমরা ঝাড়খণ্ড রাজ্যে ঢুকেছি ওয়েস্ট বেঙ্গল থেকে। আমরা 15 মিনিট আগে আমরা ধানবাদ পার হয়েছি। ধানবাদ জংশন থেকে এখন আমরা রাস্তায় আছি এবং ট্রেনের স্পিড এত বেশি, প্রায় আমি 128 পেলাম কিছুক্ষণ আগে। এখন একটু কম আছে ট্রেনের স্পিড, এখন কিছুটা কম আছে। কিছুক্ষণ আগে আমরা 128 স্পিড পেয়েছি। দেখুন পরন্ত বিকেলবেলায় সূর্য ডোবার সিনারি, কত সুন্দর প্রাকৃতিক মনোরম দৃশ্য। আমরা আছি জম্মু তাওয়াই এক্সপ্রেস, যেটা আমি বলি জম্মু তাওয়াই এক্সপ্রেস। ট্রেনটি কলকাতার চিতপুর স্টেশন অর্থাৎ কলকাতা রেলওয়ে স্টেশন থেকে জম্মু পর্যন্ত যায়, যেটা প্রতিদিন ছাড়ে সকাল 11:45 ছাড়ে এবং একদিন বাদ দিয়ে দুদিনের মাথায় অর্থাৎ প্রায় 40 ঘন্টা পার হয়ে তারপর এটা সকাল 8টায় পৌঁছে জম্মুতে। হয়তো বা 2-1 ঘন্টা 2-3 ঘন্টা লেট হতে পারে বা একটু বেশি হতে পারে, কারণ ট্রেনটা অনেক জায়গায় থামে। আমরা অলরেডি 10টা জায়গায় 10-12 জায়গায় থেমেছি সামান্য 8 ঘন্টা আসতে। ট্রেনের স্পিড প্রচুর, সবসময় 100 স্পিড থাকছে এবং কখনো এটা 120, 125, 128 পেয়েছি আমরা কিছুক্ষণ আগে। রাস্তার 2% উঁচু, দেখুন কত সুন্দর। আমরা জম্মু যাব, জম্মু থেকে আমরা বানিয়াল হয়ে শ্রীনগর যাব। শ্রীনগরে আমরা বিভিন্ন দর্শনীয় স্থান দেখবো। বিশেষ করে আমরা পেহেলগাম যাব, আমরা গুলমার্গ যাব, আমরা সিনথম টপে যাব, তারপর আমরা সোনমার্গে যাব এবং আমরা পেহেলগামে বিভিন্ন যে জায়গাগুলো আছে আলাদা করে ওটাও দেখবো। বাইসন ভ্যালি যাব, ওর ভ্যালি যাব, এই বিভিন্ন জায়গায় যাবো আমরা। তারপরে আমাদের আরেকটা প্ল্যান আছে, আমরা হয়তো বা লাদাখ দিয়ে মানালি, কুলু হয়ে সিমলা হয়ে আমরা কালকা দিয়ে আবার দিল্লি আসতে পারি। দিল্লি থেকে তারপর আমরা যাব আগ্রায়, আগ্রা যাব, তারপর আমরা আজমের শরীফ যাব। সব ঘুরে আমরা তারপর আবার দিল্লি হয়ে আমরা কলকাতা চলে আসবো। এই আমাদের ট্যুর হলো 10 থেকে 12 দিন বা 15 দিন হতে পারে, ঠিক নেই সেটা। আমরা মোটে 11 জন আছি, বাংলাদেশ থেকে এসেছি। সবাই আমরা ডিসিশন নেবো যে আমরা কতদিন থাকবো, কোন জায়গায় আরও বাড়তে যাবো, যেতে পারি কি না। সুযোগ হয়ে আমরা যাবো, না হয় আমরা জম্মু কাশ্মীর হয়েছি, পুরো জম্মুটা ঘুরে আমরা দিল্লিতে চলে আসবো। দিল্লি থেকে আমরা আজমির এবং তাজমহল যাবো, আগ্রা যাব, তারপর আমরা চলে আসবো কলকাতায়। দেখা যাক। পরন্ত বিকেলবেলা, এখন সূর্য ডুবছে। সামনে আমরা চলে আসবো। ধানবাদের পর নতুন আরেকটা জংশনে আসছে, আমি জানি না নামটা কি, আপনাদের জানাচ্ছি এখনই। আপনারা লাইনে থাকুন, আপনারা দেখতে থাকুন। দেখুন স্লো অবস্থা, ট্রেনের স্পিড 25। গোমো, এটা হলো নেতাজি সুভাষচন্দ্র বোস জাংশন, গোমো। আমরা এখন প্রবেশ করলাম নেতাজি সুভাষচন্দ্র বোস জাংশন, গোমো, গোমো। দেখি গোমো। আমার একটু ঠান্ডা লেগেছে গলায়।
যার জন্য একটু কথা বলতে সমস্যা হচ্ছে। B4 B2 B3